আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীরা টুইঙ্কেল। শুরুতেই দেশের সংবাদ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়বেন অধিকাংশ মানুষ। আবার ঈদ শেষে নিজেদের কর্মস্থলে ফিরতে হবে তাদের, এজন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হবে আগামী 10 জনের ট্রেনের টিকিট। মৃত্যুর কাছে হার মানলেন সীমান্তে গুলিবিদ্ধ নাসির। ঝিনাইদহের মহেশপুরে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে আহত বাংলাদেশি নাসির উদ্দিন মারা গেছেন। গুলিবিদ্ধের 13 দিন পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান তিনি। নিহত নাসির উদ্দিন শ্যামপুর পশ্চিমপাড়ার লতাফর হোসেনের ছেলে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় পুলিশ রিমান্ডের অপব্যবহার এবং এর মাধ্যমে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের প্রক্রিয়াকে বিচারিক প্রক্রিয়ার পদ্ধতিগত সহিংসতা হিসেবে আখ্যায়িত করে এর সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান। তবে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না আসে তাহলে জুলাইয়ের মাঠের কর্মসূচি শুরু করবে বিএনপি। সেটা নির্বাচন আদায়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের দিকে যাবে। নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গত 3 দিন ধরে কর্মবিরতি পালন করছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক, নার্স সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। পুরোপুরি বন্ধ রয়েছে হাসপাতালটির চিকিৎসা সেবায়। এতে চরম বিপাকে রয়েছে হাসপাতালে ভর্তি থাকা সাধারণ রোগীরা। এমনকি খাবার পর্যন্ত পাচ্ছেন না কেউ। এদিকে বহির্বিভাগও বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে আসা রোগীরাও চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। আগামী ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় নির্বাচন করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছে, একটি দল বাদে কেউ নির্বাচন ডিসেম্বরে চায় না। এই বক্তব্য দুর্বিসন্ধিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন বাম জোট। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জোরপূর্বক দখল করে নেয়া ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি রাজ্য প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। একদিন আগে ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন 22টি বসতি স্থাপন করার ঘোষণা দেয় তার সরকার। এর একদিন পরেই শুক্রবার পশ্চিম তীরে ইহুদি রাজ্য প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন ইসরায়েল কাটজ। এ খবর দিয়েছেন বার্তা সংস্থা এএফপি। গাজায় মানবিক সংকট নিরসনে ইসরায়েল পদক্ষেপ না নিলে দেশটির নাগরিকদের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। শুক্রবার সিঙ্গাপুর সফরকালে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, তেল আবিবের সরকার গাজায় মানবিক সংকট নিরসনে সাড়া না দিলে ইসরায়েলিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে পারে। এতদিন নীরব থাকার পর বাংলাদেশে পুশ ব্যাক নিয়ে নিজের নীরবতা ভাঙলেন আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। শুক্রবার তিনি নিশ্চিত করেছেন যে তার রাজ্যে যেসব মানুষকে ফরেনার্স ট্রাইব্যুনাল বিদেশি হিসেবে ঘোষণা করেছে তাদেরকে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ করা হচ্ছে। এক্ষেত্রে 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের একটি আদেশের কথা তিনি উল্লেখ করেছেন। সুপ্রিম কোর্টের একটি আদেশের কথা তিনি উল্লেখ করেন। ওই আদেশে বলা হয়, মাতিয়া বন্দি শিবিরে যেসব ঘোষিত বিদেশি অবস্থান করছেন তাদেরকে ফেরত পাঠানোর পদক্ষেপ শুরু না করায় আদালত রাজ্যের কড়া সমালোচনা করেন। এ খবর দিয়েছেন অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি বলে ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্য নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোদীর এই বক্তব্য তার দেশের রাজনৈতিক উত্তেজনা পুনরুজ্জীবিত করেছে এবং আঞ্চলিক বিতর্ক তীব্র করেছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দৈনিক আর নিউজ দেখতে চোখ রাখুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।